আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের এখন রেগুলার বাড়ি যাওয়া শুরু হইছে আরকি। তো বাড়িতে আসলে কাজ করতেছি, তো এজন্য আসলে প্রতি বৃহস্পতিবার হাসব্যান্ডের অফিস শেষে গিয়ে শুক্র, শনিবার হচ্ছে যা, যা লাগে কিনে দিয়ে আসা, কাজ তদারকি করে আসা, এজন্যই আসলে যাওয়া। আর গত কয়েকদিন যাবত তো প্রচুর বৃষ্টি হচ্ছে। রাতের একটু ভিডিও তো ১ম এ শেয়ার করলাম। এই যে আর মাইনের কথা আপনাদের কাদের, কাদের মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থাকো, আমরা যাচ্ছি। বাবু বলো তো, মাইন মাইন। হ্যাঁ, মাইনকে একটু বলে যাই যে আমরা চলে যাচ্ছি। তো মাইনের এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমরা ঈদে যখন বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও, ওই দিনকার ভিডিও আর কি। তো মাইনের সাথে আর আমাদের দেখা হয় নাই, এই জন্য সেই পুরনো ভিডিওটাই আমি একটু দিয়ে আপনাদের মনে করিয়ে দিলাম। তো আমরা বাড়িতে যাওয়ার আগে হচ্ছে আমি ওই যে রেগুলার যা করি কয়েকটা তরকারি রান্না করে নিয়ে যাই। মানে যে কয় বেলা বাড়িতে থাকবো সেই কয় বেলা হিসাব করে রান্না করে পরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে গিয়ে তরকারিগুলো ফ্রিজ থেকে একটু করে বের করে গরম করে জাস্ট একটু রাইস কুকারে ভাত রান্না করে পরে হচ্ছে খাই, কারণ আমাদের হচ্ছে দৌড়ের ওপরে থাকতে হয়। তারপরে বাড়িতে গিয়ে বাড়িটা ক্লিন করে তারপরে হচ্ছে থাকার পরিস্থিতি করতে হয়, এই জন্যই। তো রান্নার ঝামেলা থাকলে একটা টেনশন থাকে যে রান্নাই করব না কাজগুলোই সারবো, ওই জন্য আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাই। তো বুটের ডাল দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মুরগির মাংস, আলু ভাজি, একটু গাঢ় করে ডাল রান্না করে নিয়েছিলাম, ডিমের একটা তরকারি। তো এগুলোই হচ্ছে রান্না করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি হচ্ছে রান্না করে এগুলো সব ফ্রিজে রেখে পরে হচ্ছে যাব। তো মাইনের যে প্রথমের ভিডিওটা শেয়ার করলাম, বললাম না মাইনকে আর দেখানো যাবে না। আমরা ঈদে যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তো আমার হাজব্যান্ডের ওই যে দুর্ঘটনার কারণে 14 দিন ছিলাম। তো তখনই নিচতলার যে আন্টি ওরাই তো মাইনকে খাবার দিত, পানি দিত, বাইরেই খাবার থাকতো। তো হঠাৎ একদিন ফোন দিয়ে বলতেছে এরকম আপনাদের মাইন তো মারা গেছে, তো ওকে কি রেখে দেবো আপনাদের জন্য না পুঁতে ফেলবো? তো আমার হাজব্যান্ড বলতেছে না, আমরা তো যাইতে সময় লাগবে আরও 2-3 দিন, তো আপনারা হচ্ছে পুঁতেই দেন। তো তারপরে যাই হোক আমরা আর বাড়ি থেকে এসে মাইনকে দেখতে পারিনি। তো আপনাদের সাথে আমি আসলে শেয়ার করব কথাটা। আর আমি প্রচণ্ড ব্যস্ত, এই বাড়িতে যাওয়া আসা দৌড়ের ওপরে আছে, এই জন্য আসলে বলাও হয়নি। তো তারপরে হচ্ছে মাইনকে এসে তো আর আমরা পাই নাই। তারপর বাসায় এসে আমার হাসব্যান্ড তো অনেক তার খারাপ লাগতেছে। কারণ ওই শখ করে আনছে। আমাদেরও মায়া লাগতেছে, কারণ অনেকদিন যাবত আমাদের সাথে ছিল। তো তারপরে হচ্ছে খাঁচাটা খুব সুন্দর করে আমার হাসব্যান্ড ক্লিন করে রেখে দিছে। ২ টা খাঁচা এই বারান্দায় আমি এখন রেখে দিছি। ২ টা খাঁচা, বড় খাঁচাটাতে তো মাইন সবসময় থাকতো। আর ছোট খাঁচাটাতে তো মাইনকে বাইরে কোথাও নিয়ে গেলে ওটাতে নিয়ে যেতাম। আর গত কয়েকদিনের বৃষ্টিতে বারান্দার অবস্থা খুবই খারাপ, আর পরিষ্কার করা যাচ্ছে না, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে। আর বারান্দায় যেহেতু গাছ আছে, আবার বৃষ্টির সাথে বাতাসও আছে, তো বাতাসে তো ভেতরে পানি আসতেছে। প্লাস গাছের যে মাটি মানে টব ওভার হয়ে পানি পড়ে, সেই কাদাও দিয়ে একদম বারান্দার অবস্থা খুবই খারাপ। তো একবারে ভাবছি যে বাড়ি থেকে ঘুরে এসে পরে হচ্ছে ক্লিন করব। তারপরে হচ্ছে এই যে আমরা বাড়িতে যাওয়ার জন্য ময়মনসিংহ থেকে ট্রেনে উঠছি। তো ময়মনসিংহ স্টেশন থেকে এসে এখানে ট্রেনটা সিগনালে দাঁড়ায় আছে, কারণ অপোজিট থেকে আরেকটা ট্রেন আসবে। সেই ট্রেনটা গেলে পরে আমাদের ট্রেনটা ছাড়বে। এই জায়গাটাকে ময়মনসিংহ রোড বলে। স্টেশন থেকে খুব কাছেই, হয়তো সর্বোচ্চ ৩-৪ কিলো দূরে হবে। তো তারপরে যে ট্রেনটা এখন চলেও আসছে, তো ট্রেন গেলে আমাদেরটা ছাড়বে। আর এই তো। আর রাতে ট্রেন জার্নি আসলে খুব মজা, এমনিতেও ট্রেন জার্নি মজা। তবে আমার ট্রেন দেখলে কেন জানি না খুব ভয় লাগে, কারণ ট্রেনের দুর্ঘটনার কথা মনে পড়ে। ট্রেনের দুর্ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর হয়, এই জন্যই। আর ভাগ্যে থাকলে আসলে ঠেকানো কোনোভাবেই সম্ভব না। তো এই ছিল আজকের ব্লগ। বাড়িতে গিয়ে পরের ব্লগে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।